সবে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছো যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025-এ তোমাদের জন্য ভিডিওটি ইনফরমেটিভ। আজকে আমি কথা বলবো 2025-এ তোমরা যারা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছো, হায়ার এডুকেশন অর্থাৎ তোমরা আন্ডার গ্র্যাজুয়েট যে কোনো ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স করলে কি কি স্কলারশিপ পেতে পারো এবং কোন কোর্সে কি কি স্কলারশিপ থাকে, মূলত মেজর স্কলারশিপ কোনটা এবং সেখানের অ্যামাউন্ট কত থাকে সেই নিয়ে কথা বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ স্কলারশিপ একটা গুরুত্বপূর্ণ পার্ট। তোমার কোর্স ফিসের ওপরে তুমি যদি স্কলারশিপ পাও তাহলে কিন্তু তোমার কোর্স ফিটা অনেক কমে যায়। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভবিষ্যতে আপডেট এবং ইনফরমেশন পাওয়ার জন্য। যে কোনো এডুকেশনাল ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো। আমাদের ইউটিউব থেকে শুরু করে টেলিগ্রাম, ফেসবুক সব জায়গায় কিন্তু চ্যানেল রয়েছে, সেগুলোতে লাইক করে দাও। অনেক রকম আপডেট এবং নতুন কিছু কিন্তু জানতে পারবে। তো সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করছি। গভর্নমেন্ট থেকে কিন্তু 10টারও বেশি স্কলারশিপ তোমাদের প্রোভাইড করা হয়, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো তার মধ্যে মেজরিটি স্কলারশিপ যেটা থাকে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ এবং ওএসসি স্কলারশিপ ফর মেজরিটিস, এবং এসসি এসটি একটা স্কলারশিপের বিষয় থাকে। তো এই সমস্ত স্কলারশিপগুলো কিন্তু তুমি যে কোনো কোর্স করলেই পেতে পারো আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পরে তুমি যে কোনো আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট কোর্স বলতে গ্র্যাজুয়েশনে ভর্তির সময় তুমি যে কোর্সটাই ভর্তি হচ্ছ, মানে গ্র্যাজুয়েশনের নিচে যে কোর্সটা কমপ্লিট করলে তুমি গ্র্যাজুয়েট হবে সেটাকে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স বলে, মানে ডিগ্রি কোর্স। সেই সমস্ত ডিগ্রি কোর্সে কিন্তু তুমি স্কলারশিপ পাবে। তো স্কলারশিপ পাওয়ার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমার ফ্যামিলি কন্ডিশন একটু মিডিয়াম হতে হবে, মধ্যবিত্ত ছাত্রছাত্রী যাদের ফ্যামিলি ইনকাম বছরে 2.5 লাখের কম, তারাই কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ পায়। এবং এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে তুমি যে কলেজে ভর্তি হবে সেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড এবং অ্যাফিলেটেড হতে হবে, তাহলেই তুমি সেই কোর্সে পাবে। তো বেসিক্যালি আমি কোর্সগুলোর নাম বলে দিচ্ছি। উচ্চ মাধ্যমিকের পর তুমি ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বিটেকে ভর্তি হলে স্কলারশিপ পাবে, ফার্মেসিতে ভর্তি হলে স্কলারশিপ পাবে, ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হলে স্কলারশিপ পাবে, বিবিএ, বিসিএ যে সমস্ত কোর্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 12 রয়েছে তারপরে তুমি ভর্তি হলে কিন্তু স্কলারশিপ পাবে। এছাড়া নার্সিং থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে যে কোনো কোর্সে কিন্তু তুমি স্কলারশিপ পাবে, ল থেকে শুরু করে প্রতিটা কোর্স। এবং তুমি যদি জেনারেল কলেজে অর্থাৎ জেনারেল তোমাদের যে সমস্ত কলেজ রয়েছে যেখানে আর্টস, কমার্স, সায়েন্স পড়ানো হয় সেই সমস্ত কলেজে ভর্তি হলেও কিন্তু তুমি এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ পাবে। এইবার কথা হচ্ছে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ পাবে এইগুলো কিন্তু বিভিন্ন কোর্সের ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যামাউন্ট। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 60,000 টাকা থাকে তোমাদের প্রতি বছর, জেনারেল কলেজের ক্ষেত্রে তোমাদের থাকে সেটা অলমোস্ট 20,000। তো বিভিন্ন ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা ফিস থাকে স্কলারশিপের। এবং এই যে স্কলারশিপ এইগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তুমি নাও পেতে পারো, অর্থাৎ 12-এর পরে তুমি যদি ডিপ্লোমা কোর্সে ভর্তি হও বা কোনো ট্রেনিং কোর্সে ভর্তি হও বা এমন কোনো কোর্সে ভর্তি হও যেখানে কিন্তু গভর্নমেন্ট অ্যাফিলিয়েশন নেই, বিভিন্ন ট্রেনিং ইন্টার্নশিপের কোর্স, তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপগুলো পাবে না। তো সেই ক্ষেত্রে স্কলারশিপ পেতে এবং জানতে, পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। কোন কোর্সে স্কলারশিপ হয় সেটাও জানো। ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি যে কোনো প্রাইভেট কলেজে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমি এবং আমাদের টিম কিন্তু তোমাদের হেল্প করব। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এইরকম আরও খুঁটিনাটি আপডেট, ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এই স্কলারশিপ কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের দেওয়া হয়। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ছাড়াও প্রচুর প্রাইভেট স্কলারশিপ রয়েছে, সেগুলো কিন্তু সবাই পায় না, বেছে বেছে ছাত্রছাত্রীরা পায়। তাই কিন্তু সব থেকে আগে আমি এই স্কলারশিপের ব্যাপারেই তোমাদের জানালাম। ভিডিওটিতে একটি লাইক করে দিও, তোমাদের লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। কোনো কোয়েরি থাকলে কমেন্ট করো, সরাসরি আমার সাথে কথা বলতে ইনস্টাগ্রামে ফলো করে কোশ্চেন করতে পারো। ধন্যবাদ।